বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে নবম শ্রেণীর বাংলা বিষয়ে তোমাদের ৪ অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদে তোমরা দেখতে পাচ্ছ এখানে বাক্য নিয়ে যে কথাটি রয়েছে, আজকে আমরা বাক্য সম্পর্কে জানবো। আসলে বাক্য কি? বাক্যগুলো আমরা একটু দেখবো যে আসলে এগুলো কেমন। যেমন এখানে দেখো যে বাক্যের মধ্যে যেগুলো রয়েছে, যে ৪.২ এ যে নিচের বাক্যগুলো থেকে উদ্দেশ্য ও বিধেয় খুঁজি। যেমন নিচের বাক্যগুলো থেকে উদ্দেশ্য এবং উদ্দেশ্যের প্রসারক, বিধেয় ও বিধেয়ের প্রসারক আলাদা করো। তো এখানে বলেছে যেমন মেয়েটি গান করছে, তারপরে লাল জামা পরা মেয়েটি গান করছে, লাল জামা পরা মেয়েটি হারমোনিয়াম নিয়ে গান করছে। এরপর রয়েছে এই ভর দুপুরে লাল জামা পরা মেয়েটি হারমোনিয়াম নিয়ে গান করছে। তো এখানে দেখো যে এই যে বাক্যগুলো গঠন হয়েছে, বাক্যগুলোর মধ্যে কিন্তু উদ্দেশ্য এবং বিধেয় দুটোই রয়েছে। তো এখানে উদ্দেশ্য কোনটা, বিধেয় কোনটা, দেখো শুধু এখানে যে মেয়েটি গান করছে, এখানে কোনটা উদ্দেশ্য হবে কোনটা বিধেয় হবে সেটা বের করতে হবে। তো দেখো নিচে আমরা জানবো যে উদ্দেশ্য কোনটা, বিধেয় কোনটা। তো এখানে দেখো যে উদ্দেশ্য ও বিধেয়, যে উদ্দেশ্য হচ্ছে যে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলে উদ্দেশ্য। যেমন উপরের বাক্যগুলোতে মেয়েটি হলো উদ্দেশ্য। যেমন দেখো যে উপরের বাক্যতে কি ছিল, যে এই যে মেয়েটি গান করছে, তার মানে মেয়েটি হচ্ছে উদ্দেশ্য, মেয়েটিকে উদ্দেশ্য করে কিন্তু বলা হয়েছে এখানে। তো এটি হচ্ছে উদ্দেশ্য। এবং যেটি উদ্দেশ্য প্রসারক হবে, যে উদ্দেশ্য প্রসারক কোনটি, যে উদ্দেশ্যকে ব্যাখ্যা করার জন্য যে শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহৃত হয় তাকে উদ্দেশ্যের প্রসারক বলে। যেমন উপরের বাক্যগুলোতে লাল জামা পরা হলো উদ্দেশ্যের প্রসারক। বিধেয় হচ্ছে যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বলে বিধেয়। যেমন উপরের বাক্যগুলোতে গান করছে হলো, এটি হলো বিধেয়, এটি হলো বিধেয়। তো বিধেয়ের প্রসারক আছে, উদ্দেশ্যের প্রসারক আছে এবং বিধেয়ের প্রসারক রয়েছে। যেমন বিধেয়কে ব্যাখ্যা করার জন্য যে শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহৃত হয় তাকে বিধেয়ের প্রসারক বলে। যেমন উপরের বাক্যগুলোতে হারমোনিয়াম নিয়ে এবং বরদুপুরে হলো বিধেয়ের প্রসারক। তারপর রয়েছে দেখো যে বাক্যে শব্দ ও শব্দগুচ্ছ শনাক্ত করি। বাক্যে ব্যবহৃত শব্দ সমূহই প্রায় হচ্ছে আকারে ব্যবহৃত হয়। যেমন এই বর দুপুরে লাল জামা পরা মেয়েটি হারমোনিয়াম নিয়ে গান করছে। এই বাক্যের বর্গসমূহে এই বর দুপুরে লাল জামা পরা মেয়েটি হারমোনিয়াম নিয়ে অথবা গান করছে। এগুলো হচ্ছে বাক্যের শব্দগুচ্ছগুলো। তারপর হচ্ছে দেখো যে নিচের বাক্যগুলো থেকে বর্গ আলাদা করো, একটি করে দেওয়া হলো। যেমন এখানে দেখো যে সুমিতা কিছুক্ষণ ধরে গান গাইছে। সুমিতা কিছুক্ষণ ধরে গান গাইছে, তাহলে এখানে সুমিতা হচ্ছে কি উদ্দেশ্য, কিছুক্ষণ ধরে এটা কি আহ উদ্দেশ্যের প্রসারক, তারপর গান গাইছে এটা হচ্ছে বিধেয়। এখানে দেখো এগুলো তুমি একটু ভালো লক্ষ্য করো যে কোনটা উদ্দেশ্য কোনটা বিধেয়, কিন্তু আসলে তোমরা বুঝে ফেলবে। তারপর দেখো যারপরে যেটি রয়েছে, যেখানে কিছু উদাহরণ দেওয়া আছে এখানে, যেমন আমার বোন পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, প্রতিবন্ধী ছেলেটি অসাধারণ ছবি আঁকে, আমার বাবা প্রতিদিন বিকেলে নদীর ধারে পার্কে হাঁটেন, পরীক্ষা শুরু হবে ঠিক সকাল 10টায়। এগুলো। তারপর হচ্ছে বর্গ কোনগুলো, যে বর্গ হচ্ছে যে বাক্যে ব্যবহৃত শব্দগুচ্ছ বা বাক্যাংশকে বর্গ বলে। আবার বলছে যে বাক্যে ব্যবহৃত শব্দগুচ্ছ বা বাক্যাংশকে বর্গ বলে। বর্গ কয়েক ধরনের হতে পারে। তারপর হচ্ছে বিশেষ্য বর্গ। বিশেষ্য বর্গ কাকে বলে আমরা একটু জানি, যে একাধিক বিশেষণে বিশেষ্য বর্গ তৈরি হয়। বিশেষ্য শব্দের আগে সম্বন্ধ পদ যুক্ত হয়েও বিশেষ্য বর্গ তৈরি হতে পারে। তারপর হচ্ছে যেমন রহিম ও করিম বৃষ্টিতে খেলছে, মোল্লাবাড়ির কায়সার ভালো একটা চাকরি পেয়েছে। তারপর হচ্ছে বিশেষণ বর্গ, যে বিশেষণ জাতীয় শব্দের গুচ্ছকে বলা হয় বিশেষণ বর্গ। তারপর দেখো যে যেমন নীল শার্ট পরা ছেলেটি কবিতার বই পড়ছে, আমটা দেখতে পারি সুন্দর। তারপর হচ্ছে ক্রিয়া বিশেষণ বর্গ, যে শব্দগুচ্ছ ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করে তাকে ক্রিয়া বিশেষণ বর্গ বলে। যেমন সকাল 8টার সময় যে সে রওনা হলো, আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালাম। ক্রিয়াবর্গ হচ্ছে বাক্যের বিধেয় অংশের ক্রিয়া, প্রায় ক্ষেত্রেই ক্রিয়াবর্গ তৈরি করে। যেমন অস্ত্রসহ সৈন্যদল এগিয়ে চলেছে, সে লিখছে আর হাঁটছে। তো এখানে দেখো আশা করি আমরা এখানে বুঝতে পেরেছি যে বর্গ কি, উদ্দেশ্য ও বিধেয় কি, উদ্দেশ্য প্রসারক ও বিধেয়ের প্রসারকগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা।